পাঠ করছি সমরেশ মজুমদারের লেখা গল্প পিতা পুত্র উপাখ্যান। ডুডু আর সতীশ রায় মুখের ওপর বলে দিলেন, দূর মশাই, খাঁটি সোনার গয়না হয় না, তার সঙ্গে ভেজাল মেশাতে হয়, তবে সেটা চেহারা খুলে। তেমনি মেয়ে মানুষের স্বভাবে যদি একটু নষ্টামির ঝোঁক না থাকে, তাহলে তাকে আলুনি ছাড়া আর কিছুই ভাবতে পারবো না। কি বলো হে? কথা হচ্ছিল সতীশ রায়ের বাগানের বেঞ্চিতে বসে। পাশে বয়ে যাচ্ছে ডুডুয়া নদী, পেছনে সতীশ রায়ের দোতলা বাড়ি, সামনে বাগানের শেষে কিছুটা হাঁটতেই ন্যাশনাল হাইওয়ে। যারা শুনছিলেন তাদের দুজন সতীশের স্তাবক, তৃতীয়জন একজন নামকরা ঘটক। স্তাবকরা মাথা না নেড়ে বলল, তা ঠিক। ঘটক যজ্ঞেশ্বর মুখুজ্জে হাত কসলালেন। আজ্ঞে, কোন বাপ বলবে যে তার মেয়ের স্বভাবে একটু নষ্টামি করার ঝোঁক আছে? বাপ না বলুক, মা বলবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা বলবে, আর কেউ যদি না বলে মেয়ের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন। তা যদি না পারেন তাহলে আপনি কিসের ঘটক? মুখ বন্ধ করলেন সতীশ রায়। যজ্ঞেশ্বর বিনীত গলায় বললেন, এরকম পাত্রীর কথা আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি। আপনি কেন এমন পাত্রীকে পুত্রবধূ করতে চাইছেন? হাত তুলে থামিয়ে দিলেন সতীশ রায়। আমার ছেলেকে দেখেছেন? শান্তশিষ্ট, দেখলেই বোঝা যায় এক ফোঁটা ব্যক্তিত্ব নেই। তার বউ যদি ঘোমটা মাথায় গুড়ের বস্তা হয়ে বসে থাকে, লজ্জায় নেতিয়ে থাকে সর্বক্ষণ, তাহলে ছেলেটা কখনো মানুষ হবে? আমি চলে গেলে 5 ভূতে লুটে পুটে খাবে সব। ওই হে ঘটক মশাইকে বলে দাও, লোকে আমাকে কি বলে? একজন স্তাবক বলল, ডুডু আর সতীশ রায়। দ্বিতীয়জন মাথা নাড়ল। সতীশ রায় ছাড়া এই ডুডুয়া গ্রামকে ভাবা যায় না। যজ্ঞেশ্বর উঠে দাঁড়ালেন। দেখি চেষ্টা করে। তা বলে এমন কোনো সম্বন্ধ আনবেন না যার বংশের কোনো পরিচয় নেই। এ তো একেবারে সোনার পাথর বাটি, বিড়বিড় করলেন যজ্ঞেশ্বর। কত উঁচু বংশে ভদ্র পণ্ডিত বাবার সন্তান লম্পট যদি হতে পারে, তবে সেরকম পরিবারের মেয়ে একটু নষ্টামি করার ঝোঁক থাকবে না কেন? এই ঝোঁক কথাটাই যে গোলমেলে ঠেকছে। জলে নেমেছে কিন্তু বেনি ভিজায়নি। হলো, যান। সতীশ রায় হাত নাড়লেন। 15 দিনের মাথায় হাসি মুখে ফিরে এলেন যজ্ঞেশ্বর মুখার্জি। বিকেলে চা খাচ্ছিলেন সতীশ রায়। জিজ্ঞাসা করলেন, কি সন্দেশ? একেবারে নলেন গুড়ের জল ভরা তালশাঁস। যজ্ঞেশ্বর বললেন, তাই নাকি, তাই নাকি? ওরে কে আছিস? ঘটক মশাইকে চা দে। একেবারে আপনাদের পাল্টি ঘর, মালবাজারের হরিদাস সেনের নাতনি। কি রূপ, কি রূপ! মুখে খই ফুটছে। বাপ মরা মেয়ে। হরিদাসবাবুর নাতনিকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন। 3টি পাত্রপক্ষ ওর কথা শুনে কেটে পড়েছে। যজ্ঞেশ্বর জানালেন, কেন, খিস্তি খেউর করে নাকি? না না, শেষ পাত্রপক্ষ ওকে যা যা জিজ্ঞাসা করেছে তার সব ঠিকঠাক উত্তর দিয়েছিল সে। পাত্রপক্ষ খুব খুশি। হঠাৎ মেয়ে বলে বসলো, আচ্ছা, আপনাদের ছেলে ম্যাদা মারা নয় তো? ব্যাস, দুধে চোনা পড়ল। বাহ, চমৎকার! বয়স কত? মাথা নাড়লেন সতীশ রায়। একটু বেশি, এই ধরুন 23। ধরবো কেন? বার্থ সার্টিফিকেট না থাক পুষ্টি আছে তো? তা নিশ্চয়ই আছে। বেশ, ওদের বলুন ছেলেকে যদি দেখতে চাই তাহলে দিন ঠিক করে চলে আসতে। না না, ওরা ছেলে দেখতে চান না। যজ্ঞেশ্বর বললেন, কেন? হরিদাসবাবু বললেন ডুডু আর সতীশ রায়ের ছেলেকে দেখতে যাওয়ার কোনো দরকার নেই। মানে বুঝলাম না। মাথা নাড়লেন সতীশ রায়। আজ্ঞে, আপনার ছেলে যখন, তখন দেখার দরকার আছে বলে মনে করেন না ওরা? ওরা? এই বললেন হরিদাসবাবু কথাটা বলেছেন? হ্যাঁ, উনি বলেছেন, তবে বলার আগে অন্দরমহলে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে যখন বললেন কথাটা, তখন মনে হলো বাড়ির মেয়েদের সঙ্গে আলোচনা করেই বলেছেন। বাড়িতে ওর স্ত্রী আছেন, বিধবা মেয়ে, মানে পাত্রীর মা আছেন। বাড়ির মহিলারা আমার নাম জেনে বসে আছেন। কেন? আমি কি খুনি না ডাকাত? আমার চাটুকারদের আপনি হার মানালেন। যজ্ঞেশ্বর মুখার্জি নিচু গলায় জিজ্ঞাসা করলেন, তাদের আজ দেখছি না? ছেলেকে পাঠিয়েছে সদরে উকিল বাড়িতে, সে একা যাবে না, তাই ওরা সঙ্গে গেছে। তা আমরা মেয়ে দেখব কবে? জিজ্ঞাসা করলেন সতীশ রায়। যেদিন ইচ্ছে, একদিন আগে বললেও চলবে, তবে তার আগে একটা সমস্যার সমাধান করে নিতে হবে। যজ্ঞেশ্বর হাসলেন। কি সমস্যা?
হরিদাসবাবু জানতে চেয়েছেন আপনার দাবি কতটা, আর সেটা তিনি দিতে পারবেন কি না। সক্ষম বোধ করলে মেয়ে দেখাবেন। দাবি? দাবি তো একটাই, মেয়ের স্বভাবে একটু নষ্টামির ঝোঁক থাকতে হবে। আপনার মুখে যা শুনলাম তাতে তো দাবি পূর্ণ হয়ে গেছে। একটু চুপ করে থেকে হো হো করে হাসলেন সতীশ রায়। ম্যাদা মারা, আহা অপূর্ব। তাহলে তো হয়েই গেল। সামনের মঙ্গলবারে যাব বলে দিন, তবে পৌঁছাবো বিকেলবেলায়, সন্ধ্যের আগেই চলে আসব। আমার মিষ্টি খাওয়া ডাক্তারের নিষেধে বন্ধ, তেতো চা 1 কাপ খেতে পারি। মঙ্গলবার দুপুরের পর বেশ কিছুটা সময় সাজগোজ করলেন সতীশ রায়, যাতে পাত্রের বাবার সম্মান বজায় থাকে। বাইরে গাড়ি, 2 স্তাবক এবং ঘটক মশাই অপেক্ষা করছে। তৈরি হয়ে পুত্রকে ডাকলেন সতীশ রায়। সে এসে মাথা নিচু করে দাঁড়ালো। তোমার বয়স এখন কত? আজ্ঞে? বয়স জিজ্ঞাসা করছি। 27 বছর হতে 3 মাস দেরি আছে। আজ আমি তোমার সহধর্মিণী হবে এমন একটি মেয়েকে দেখতে যাচ্ছি। যদিও জানি তুমি বিয়ের আগে তাকে দেখতে চাইবে না, তবুও জিজ্ঞাসা করছি, তুমি কি দেখতে চাও? না না, যেন এটা ভাবাও অন্যায়। ওর কথার ধরনে মনে হলো। তোমার সঙ্গে আমার পার্থক্য কি জানো? আমি দেখতে চাইতাম। কথা শেষ করে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে বসলেন। স্তাবকরা এবং ঘটক চাপাচাপি করে বসলো ড্রাইভারের পাশে। পেছনে সতীশ রায় একা। গাড়ি ছাড়া মাত্র তিনি মাথার উপর 2 হাত তুলে ঈশ্বরকে প্রণাম জানালেন। স্তাবকরা তাই দেখে হাত জোর করে নুয়ে পড়ল। তাতে স্থান সংকুচিত হয়। ঘটক বলল, এই কি হচ্ছে কি? ডুডুয়া থেকে মালবাজার যেতে সময় লাগলো 45 মিনিট। পথে কেউ কোনো শব্দ উচ্চারণ করেনি। মালবাজার ঢোকার মুখে গাড়ি থামাতে বললেন সতীশ রায়। পকেট থেকে 100 টাকা নোট বের করে একজন স্তাবককে দিয়ে বললেন, হরিময়রার দোকান থেকে আমার নাম করে রাজভোগ নিয়ে এসো, মাটির হাঁড়িতে করে আনবে। ঘটক বলল, আমি ভাবছিলাম। কি ভাবছিলে? সতীশ রায় জিজ্ঞাসা করলেন। একেবারে খালি হাতে যাবেন মেয়ে দেখতে? তুমি এখন কি ভাবছো? আমি আর কি বলবো, এই জন্যই লোকে আপনার সুখ্যাতি করে। যজ্ঞেশ্বর মুখার্জি বিনয়ে নুয়ে পড়ে। হরিদাস সেনের বয়স হয়েছে। 1.5 বিঘে জমির উপর বাগানওয়ালা বাড়ি। আপ্যায়ন করে বসিয়ে জিজ্ঞাসা করলেন, কি দেব বলুন? চা, কফি বা ঠান্ডা কিছু? আপনি আমার পিতৃতুল্য, দয়া করে আপনি বলবেন না। না, এখন নয়। সব কথা শেষ হলে 1 কাপ চিনি ছাড়া এবং দুধ ছাড়া লিকার চা পেলেই খুশি হব। বেশ। আমার এই নাতনি মেয়ে পক্ষের। জামাই মারা গিয়েছে দুর্ঘটনায়। 3 বছর বয়স থেকেই ও আমার কাছে আছে। এখানকার স্কুলে পড়েছে। পড়াশোনায় তেমন ভালো নয় বলে উচ্চ মাধ্যমিকের পর আর পড়ায়নি, তবে গৃহকার্যে অতীব নিপুণা। মাথা নাড়লেন সতীশ রায়। কিছুটা দূরে বসা যজ্ঞেশ্বর মুখার্জি বললেন, সেন মশাই, এবার নাতনিকে যদি আসতে বলেন। হরিদাসবাবু উঠে ভেতরে চলে গেলেন। ফিরে এলেন যাকে নিয়ে সে ডানা কাটা সুন্দরী নয়, কিন্তু খুবই সুশ্রী। পাত্রপক্ষ দেখতে এসেছে বলে তাকে সাজানো হয়েছে। গলায় পাউডারের দাগ, চুল বেশ সময় নিয়ে বাঁধা, তাতে তাকে একটু আড়ষ্ট লাগছে। হরিদাস সেন বললেন, প্রণাম করো ওকে। মেয়েটি দাঁড়িয়ে দেখছিল। সতীশ রায় বললেন, থাক থাক, প্রণাম করতে হবে না। তোমার নাম কি? সুরঞ্জনা। সুরঞ্জনা, তুমি ভেতরে যাও। ভালো করে মুখ ধুয়ে বাড়ির শাড়ি পরে খোলা চুলে চটপট চলে এসো। সতীশ রায় বলা মাত্রই মেয়েটি ছুটল ভেতরে। হরিদাস সেন বললেন, ওর গায়ের রং কিন্তু ধুলেও একই রকম দেখাবে। আমি সেই সন্দেহে ধুয়ে আসতে বলিনি, ও সেজেগুজে সহজ হতে পারেনি বলেই বললাম। মেয়ের বাবার নাম কি ছিল? জগন্নাথ বর্মন। শিলিগুড়িতে চাকরি করত। যাকগে, আপনার ডুডুয়াতে আমার এক ভাইপোর বাড়ি ছিল। সে সব বিক্রি করে এখন কোচবিহারে চলে গেছে। মধুর কথা বলছেন? মধুসূদন সেন? বাহ, মধুকে আপনি চেনেন? চিনব না? ওর বাড়ির জমি তো আমি বিক্রি করিয়ে দিয়েছি। আমি কখনো যাইনি, কিন্তু আমার স্ত্রী এবং কন্যা ওর বাড়িতে মাসখানেক ছিল। তা সে অনেক দিন আগের কথা। কথাটা শুনে ভাঁজ পড়ল সতীশ রায়ের কপালে। কিন্তু তিনি মুখ খোলার আগে সুরঞ্জনা ফিরে এলো। এখন তাকে খুব স্বাভাবিক দেখাচ্ছে। সতীশ রায় বললেন, বাহ, বসো। রান্নায় কষে ঝাল দিতে পারবে? ঠিক করে হেসে ফেলল সুরঞ্জনা। কেন পারবো না? তুমি কি পড়েছ, কি পারো তা তোমার দাদু বলেছেন। আমি তোমাকে অন্য প্রশ্ন করছি। তার আগে বলো তো,
আমি কেন এসেছি? আমি কেমন তাই দেখতে। ভেতর থেকে স্ত্রীকণ্ঠ ভেসে এলো, পা দোলাবি না। পা স্থির হলো। হাসলেন সতীশ রায়। বাইরে থেকে দেখে কি করে বুঝবো তুমি কী রকম? তাই তো ভাবছিলাম। বাহ, আচ্ছা, তুমি গালাগালি করতে জানো? ও মা, কে না জানে। বেশ, তুমি কি কি গালাগাল জানো? সুরঞ্জনা তার দাদুর দিকে তাকালো। বৃদ্ধ অস্বস্তিতে পড়েছেন দেখে যজ্ঞেশ্বর মুখার্জি বলল, আসুন সেন মশাই, আমরা বাইরে গিয়ে বসি। হরিদাস সেন যেন রক্ষা পেলেন। ওরা বেরিয়ে গেলে সুরঞ্জনা জিজ্ঞাসা করল, সত্যি বলবো? হ্যাঁ। চোখ বন্ধ করে মনে করল সুরঞ্জনা। তারপর বলল, উল্লুক, অসভ্য, ঢ্যামনা, মাকাল। আমি তো মেয়ে, তাই শালা বলি না। ভেতরের দরজায় শব্দ হলো। ঠিক কথা, আর একটা শব্দ, ম্যাদা মারা, বলো না? সতীশ রায় তাকালেন। হ্যাঁ, মাঝে মাঝে। আমি কে জানো? ডুডুয়া সতীশ রায়। এটা তোমাকে কে বলেছেন? তোমার দাদু? না, মা। মা যখন ছোট ছিল তখন দিদার সঙ্গে এক মামার বাড়িতে গিয়েছিল ডুডুয়ায়, তখন আপনাকে দেখেছিল। এবার মনে পড়ে গেল, তোমার মায়ের নাম কি শিউলি? ও মা, আপনার মনে আছে? তিনি কি একবার এখানে আসতে পারবেন? মা, চেঁচিয়ে উঠল মেয়ে। তোমাকে উনি ডাকছেন। চিৎকার শুনে হরিদাস সেন আর যজ্ঞেশ্বর ঘরে ঢুকলেন। তারপর মাথায় ঘোমটা দেওয়া সাদা শাড়ি পরা যে মহিলা ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন, তার ফাঁক থেকে চিবুক দেখা যাচ্ছে। সতীশ রায় উঠে দাঁড়ালেন, হাত জোর করে বললেন, আপনার মেয়েকে আমার পুত্রবধূ করে নিয়ে যেতে চাই, সম্মতি দেবেন? আপনি তো মাকে তুমি বলতেন। মা বলেছে। কথা না বলে পারো না। সব কথা সবার মনে থাকে না, চাপা স্বরে বললেন মহিলা। আপনার বাড়িতে ও গেলে এই প্রথম মনে হবে ভগবান আছেন। বাড়ি ফিরতে সন্ধে পেরিয়ে গেল। যজ্ঞেশ্বর বললেন, এত রাত্রে বাস পাবো না। সতীশ রায় মনে তখন ফুরফুরে বললেন, রাতটা এখানেই থেকে যান। আপনার জন্য এই অভাব পূর্ণ হলো। চিন্তা করবেন না, ঘটক বিদায় ভালোভাবেই হবে। তা কি আর জানি না? যজ্ঞেশ্বর উৎফুল্ল। স্তাবক দুজন ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যের পর 3 পাত্র খাওয়া সতীশ রায়ের অভ্যাস। স্ত্রী বিয়োগের পর থেকে এটা আরম্ভ হয়েছিল। তখন থেকে প্রতি সন্ধ্যের সঙ্গী এরা। তবে দুরকম বোতল থাকে। সতীশ রায়ের জন্য দামি বোতল, ওদের জন্য সস্তার। তাতে কিছু মনে করে না ওরা। যজ্ঞেশ্বর পান করেন না। চা খেতে খেতে বললেন, মেয়েটিকে কেমন লাগলো? আপনি কি মাকাল, ঢ্যামনা, না ম্যাদা মারা? বলে হো হো হাসিতে ভেঙে পড়লেন সতীশ রায়। তার হাসিতে গলা মেলালো স্তাবকেরা। সতীশ রায় বললেন, বিয়ের দিন ঠিক করতে কি বলতাম পছন্দ না হলে? এখন বলুন, এই কথাগুলোর মানে কি? ঢ্যামনা মানে কি? বদমাইশ লোক, কিন্তু ঢং করে থাকে। যজ্ঞেশ্বর বলল, মাকাল, ওপরটা সুন্দর, ভেতরটা নয়। ম্যাদা মারা? ঠিক বলতে পারবো না। দেখতে চান? এই, ছোটবাবুকে পাঠিয়ে দে, আমার পুত্র আসছে। ওকে দেখলেই বুঝবেন ম্যাদা মারা কাকে বলে। এই বাড়িতে বৌমা এলে তবে যদি ওর চরিত্র বদলায়। সতীশ রায় বললেন। একজন কর্মচারী বললেন, ছোটবাবু বাড়িতে নেই? নেই? এত রাত্রে তো সে বাইরে থাকার ছেলে নয়। খোঁজো, খুঁজে দেখো। যজ্ঞেশ্বর বললেন, মেয়ে দেখতে গেছেন শুনে বোধহয় মনে আনন্দ হয়েছে। সেটা আর 5টা ছেলের হতে পারে, ওর হওয়ার কথা নয়। ম্যাদা মারা। আধ ঘন্টা পরে চিৎকার শোনা গেল, এই ছেড়ে দাও, ছেড়ে দাও, নইলে মেরে ফেলবো। আমাকে চেনো না তোমরা? শালা, ফাটিয়ে দেব সবাইকে। সতীশ রায় বললেন, কে, কার এত সাহস? যজ্ঞেশ্বর মাথা নাড়লেন। জড়ানো গলা, মাল খেয়ে চেঁচাচ্ছে। ততক্ষণে কর্মচারীরা ধরে নিয়ে এসেছে এই ঘরে দরজায় যাকে, তাকে দেখে সতীশ রায়ের চক্ষু স্থির। তুমি? পুত্র বলল, ইয়েস, আমি। বাংলা খেয়েছি। যজ্ঞেশ্বর জিজ্ঞাসা করলেন, স্বভাবের বাইরে কাজ করলে কেন বাবা? আমি দেবদাস হব, টলছিল পুত্র। দেবদাস? যজ্ঞেশ্বর হতভম্ব। আই লাভ স্বপ্না। স্বপ্নাকে বিয়ে করতে পারিনি, আমি দেবদাস হব। জুতিয়ে তোমার মুখ ছিঁড়ে দেবো হারামজাদা। তলায় তলায় এত? আমাকে ভুল বুঝিয়েছ ঢামনা। কে স্বপ্না? কোথায় থাকে? চিৎকার করলেন সতীশ রায়।
একজন স্তাবক বলল, পোস্টমাস্টারের মেয়ে, গত মাসে বিয়ে হয়ে গেছে। হো হো করে হেসে উঠলেন সতীশ রায়। বললেন, ভালো, বিয়ের আগে জ্ঞান বৃক্ষের ফল খাওয়া ভালো। বৌমার কাজটা সহজ হয়ে গেল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।